নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটা বলছে ঠিক 11:00 বাজে লাইভে আসলাম। সাধারণত এই সময় লাইভে খুব একটা আমায় দেখা যায় না, তার কারণ আমরা স্পোর্টস টু নাইট নামে একটা বিশেষ স্পোর্টসের শো যেটা রাত্রেবেলা করি, রাত 11টা থেকে হয়। তো সারাদিনের যাবতীয় খবর এই রাতেই আমরা আলোচনা করি, কারণ আমরা বিশ্বাস করি যে খেলাটা নির্দিষ্ট ম্যাচ এবং খেলার জানানোরও একটা নির্দিষ্ট সময় রয়েছে। তো স্পোর্টস টু নাইট তাতে আজও হবে, যদি ভোটের কারণে 2 দিন করা যাচ্ছে না। তবে কেন এই সকাল 11টায় এলাম লাইভে, ইতিমধ্যে যারা হেডলাইন দেখে নিয়েছেন, নোটিফিকেশন পেয়ে গেছেন, তারা জানেন যে খেলাধুলোর জগতে একটা বিগ ব্রেকিং বলা যায়। তার কারণ ফুটবল, ভারতীয় ফুটবলের আইকন, ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী, যাকে আমরা সবাই চিনি। সুনীল ছেত্রী বাংলার জামাই, বাংলা থেকে তার, যদিও দিল্লির ছেলে, বাংলা থেকে তার ফুটবল কেরিয়ারের উত্থান, এবং সেই সুনীল ছেত্রী তিনি অবসর ঘোষণা করছেন। আমি রিপিট করব আরেকবার, আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল থেকে অবসর ঘোষণা করছেন সুনীল ছেত্রী। আমরা ট্রাভেলে রয়েছি, বনগাঁয়ে রয়েছি, তাই জন্য মনে হলো লাইভটা শুরু করে দিতে হবে এবং লাইভটা করতে হবে। সেই কারণে গাড়িতে বসে চলমান অবস্থায় আপনাদের জানানোর জন্য এই মুহূর্তে সরাসরি লাইভে এলাম। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের আইকন, ভারতীয় ফুটবলের জার্সিতে ইতিমধ্যেই 150টা ম্যাচ খেলেছে, 150 ম্যাচ, আর গোল করেছে কত জানেন? ভারতীয় ফুটবলের জার্সিতে এর আগে কেউ ইন্টারন্যাশনাল ম্যাচে এত গোল করেনি, 94। ভারতীয় ফুটবল ছেড়ে দিন, পেলে, মারাদোনা, তাদের থেকে গোল সংখ্যা সুনীল ছেত্রীর বেশি। সুনীল ছেত্রীর গোল সংখ্যা 94, 150টা ম্যাচে। সুনীল অবসর নেবেন আগামী 6 জুন। যুব ভারতীতে ম্যাচ রয়েছে কুয়েতের সঙ্গে, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সেই ম্যাচ খেলেই কলকাতার মাটি থেকে তিনি অবসর নেবেন, অর্থাৎ আর একটা ম্যাচ দেশের হয়ে তিনি খেলছেন। 151তম ম্যাচ তার কেরিয়ারের, ফুটবল ইন্টারন্যাশনাল কেরিয়ারের লাস্ট ম্যাচ হতে চলেছে। সুনীল ছেত্রী ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসর নিচ্ছেন ঠিকই, ক্লাব ফুটবল খেলবেন কি খেলবেন না সেটা স্পষ্ট করে বলেননি। ঠিক সকাল 9টা, 9:30 অনওয়ার্ডস একটা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সব জায়গাতেই একটা 9 মিনিট, 9.5 মিনিট, 9 মিনিট 50 সেকেন্ড, 9 মিনিট 30 সেকেন্ড এরকম একটা ভিডিও বার্তা, যে বার্তায় অবসর ঘোষণা সুনীল ছেত্রীর। সেই বার্তার মধ্যে যেটা অবশ্যই ছিল সুনীলের প্রথম দেশের হয়ে খেলার অভিজ্ঞতা, সেই ম্যাচটার কথা। 2005 সাল পাকিস্তানের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দলের কোচ সুখবিন্দর সিং তাকে নামিয়েছিলেন। ম্যাচে তিনি নেমেই গোল করেছিলেন এবং সেই গোল, সেই নিয়ে আজও চর্চা হয়। সুনীলও কিন্তু আজও সেই গোল মনে রেখে দিয়েছে। স্বাভাবিক, দেশের জার্সিতে প্রথম গোল কেউ ভুলতে পারে নাকি। তারপর নয় করে তিনি খেলেছেন আরও 149টা ম্যাচ, টোটাল এখন পর্যন্ত 150টা ম্যাচ, তাতে গোল করেছেন 94টা। অনেকেই এক্সপেক্ট করেছিলেন সুনীল হয়তো 100 গোল করবেন দেশের হয়ে, তারপর হয়তো খেলা ছাড়বেন, কিন্তু না, বয়স তার 39, অর্থাৎ 39। এই মুহূর্তে দাঁড়িয়ে সুনীল, দেখুন, বয়স তারা ফ্যাক্টর বটেই, যদিও তার গোল করার ক্ষমতা, ক্ষিপ্রতা এখনও কমেনি, কিন্তু তা সত্ত্বেও শিবশঙ্কর দাস সারা জীবন নিজের সেরাটা দিয়েছেন। এবং আমি বলছি সুনীলের উত্থানটা, আমি যদি খুব ভুল না করি, মানে আমাদের বড় হওয়ার সঙ্গেও কিন্তু অবশ্যই রয়েছে। বয়সে হয়তো আমাদের থেকে সুনীল 4-5 বছরের বড় হবে। তো সেই সময় সুনীল ছেত্রী দিল্লির ছেলে, বাবা সার্ভিসেস, সেনাবাহিনীর লোক ছিলেন। 2002 সালে 2001-2 দিল্লির ক্লাবে খেলতেন, সেখান থেকে তাকে নিয়ে আসে মোহনবাগান। 2002 থেকে মোহনবাগানে সুনীলের ফুটবল যাত্রা শুরু। 2 থেকে 5 তিনি ছিলেন মোহনবাগানে। সেই সময় সেই সুনীল, খাড়া চুল, বাচ্চা ছেলে, সব সদা হাস্যময়, কিন্তু চেঞ্জে নামতেন। সেই সময় বাইচুংয়ের দাপট, সেই সময় বিজয়ন রয়েছে, সেই সময় সুনীল কিন্তু আস্তে আস্তে নিজেকে জায়গা করে নেন। রমন বিজয়নরা ছিলেন। তো সেই সময় ভারতীয় ফুটবলের একাধিক তারকা ছিল। সুনীল কিন্তু নিজেকে, মানে সেই 2002-এ যারা সুনীলকে দেখেছিলেন তারা সবাই যে সুনীল কোনোভাবেই
যে সুনীল এতদূর যাবেন অনেকে হয়তো ভাবেননি, কিন্তু সুব্রত ভট্টাচার্য সুনীল ছেত্রীর জামাই, শ্বশুর তিনি, তো যার জামাই সুনীল, কিন্তু সেই সময় তো কোচ ছিলেন স্যার, এখনও স্যার বলেন, বাবলু স্যার বলেন সুনীল ছেত্রী। তো সুনীল ছেত্রীর সেই বাবলু স্যার তিনি কিন্তু রত্ন চিনতে ভুল করেননি, তিনি কিন্তু তাকে নিয়ে আসেন। তারপর লম্বা ফুটবল ইতিহাস, এবং যে ইতিহাস এই মুহূর্তে তার বর্ণময় ইতিহাস, এবং যে ইতিহাস তো যে ইতিহাস বর্ণময় ইতিহাস, এবং অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে যে প্রথমেই মোহনবাগান, দীর্ঘদিন মোহনবাগান খেলেছেন, সেখান থেকে তিনি পরবর্তী সময় কখনো ডেম্পো, কখনো ইস্টবেঙ্গলেও খেলেছেন। ইস্টবেঙ্গলে বেশি না খেললেও খেলেছেন, ইস্টবেঙ্গলে মরশুম ছিলেন, এক মরশুম। বিদেশে ফুটবল, সেখানেও তার খেলতে যাওয়া রয়েছে, এবং অবশ্যই তার রয়েছে হচ্ছে ব্যাঙ্গালোরের সঙ্গে দীর্ঘদিন আইএসএল জয়ের অভিজ্ঞতা রয়েছে। তো একাধিক ট্রফি তার ঝুলিতে রয়েছে, আই লিগ জিতেছেন, এবং দেশের হয়ে ভারতীয় দেশের জার্সিতে 11টা ইন্টারন্যাশনাল ট্রফি কিন্তু জিতেছেন সুনীল ছেত্রী। তো আচমকা এই 9.5 মিনিটের ভিডিওয়ে সুনীল জানিয়ে দিলেন যে তিনি অবসর নিচ্ছেন। অবসরের সিদ্ধান্ত মোটেও সহজ নয়, এবং যদিও বয়স কেবল সংখ্যা মাত্র হিসেবেই ধরা হয়, তাও 39 বছর বয়স, হয়তো রিফ্লেকশন কিছুটা হলেও কমছে, হয়তো কোথাও গিয়ে তিনি বুঝতে পারছেন যে না, এবার বুট জোড়া তুলে রাখার সময় এসছে, তাই অবসর সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ডেফিনেটলি কোচ স্টিমাচের সঙ্গে কথা বলেই তার সিদ্ধান্ত। তবে তিনি কোথায় অবসর নেবেন, এটাই তো সবচেয়ে আলোচনার ছিল। তিনি অবসর নিচ্ছেন কলকাতায়, কারণ ফুটবলার হিসেবে সুনীল ছেত্রীকে প্রতিষ্ঠা দিয়েছে কলকাতার জনগণ, কলকাতার ফুটবল প্রিয় মানুষ, ফুটবল প্রিয় বাঙালি, তারা সুনীলের জন্য তারা সত্যি মানে গলা ফাটিয়েছেন দিনের পর দিন। মোহনবাগানের হয়ে, ইস্টবেঙ্গলের হয়ে তার সাফল্য রয়েছে, এবং ডার্বিতে গোল রয়েছে। সেই সুনীল তার ফুটবল কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিচ্ছেন কলকাতাতেই। আগামী 6 জুন কুয়েতের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের যে ম্যাচ, সেই ম্যাচ থেকে তিনি অবসর নেবেন, এবং বোঝাই যায় সেই ম্যাচে যুবভারতীর একটা সিটও হয়তো ফাঁকা থাকবে না, কারণ সুনীলকে শেষবার ভারতীয় জার্সিতে দেখার জন্য সবাই মুখিয়ে থাকবেন। সুনীলের স্বপ্ন ছিল ভারত বিশ্বকাপ মঞ্চে উঠবে, হয়তো সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারলেন না, কিন্তু ভারতকে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেলেন। এবং ভারতবর্ষের সুনীল ছেত্রীর কেরিয়ারের, ইন্টারন্যাশনাল কেরিয়ারে ইতি টানা মানে একটা গহ্বর তৈরি হওয়া, স্ট্রাইকার জোনে গোল করার সেই লোক সত্যিই কিন্তু অভাব। কারণ এখনও লাস্টেও যে ম্যাচগুলো হয়েছে সেগুলোতেও কিন্তু যখনই ভারত গোল খেয়েছে বা গোলের প্রয়োজন হয়েছে, সবাই কিন্তু সুনীলের দিকে তাকিয়ে থাকতো। সুনীল ছেত্রী ভরসার নাম ছিলেন। তো বাইচুং ভুটিয়ার পর ভারতীয় ফুটবলের যদি আরেকজন আইকন হয়ে থাকেন, তার নাম অবশ্যই সুনীল ছেত্রী। পিকে ব্যানার্জি, চুনী গোস্বামীদের ফুটবলের যে ইতিহাস, সেই ইতিহাসের ধারা এগিয়ে নিয়ে গেছেন বাইচুংরা, তারপরে সেই ধারা এতদিন ব্যাটনটা নিয়ে এগোচ্ছিলেন, তার নাম সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম নাম কিন্তু সুনীল ছেত্রী। তো ডেফিনেটলি সুনীলের অবসর একটা তো শূন্যতা তৈরি হবে ভারতীয় ফুটবলে। যদিও সুনীল স্পষ্ট করে ভিডিও কোথাও বলেননি তিনি ইন্টারন্যাশনাল ফুটবল খেলছেন, এটা তো কনফার্ম, কিন্তু কোথাও গিয়ে তিনি কিন্তু বলেননি যে ক্লাব ফুটবল খেলবেন কি না বা অবসর নেবেন কি না। দেখা যাক, সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আর তিনি খোলসা করে দেবেন। তবে যদি দেশের হয়েও না খেলেন, আরও 1-2 মরশুম তার ব্যাঙ্গালোর হয়ে খেলার এক্সপেকটেশন সবারই থাকবে। অনেকেই প্রশ্ন করলেন, শঙ্কর হাই, হ্যালো বাপি খান, কেমন আছি? ভালো আছি বাপি। এর মধ্যে ক্রিকেটেরও একটা প্রশ্ন এসে গেছে, সল্ট কি রাজস্থানে খেলছেন? না, সল্ট নেই, সল্ট দেশে ফিরে গেছে। যেটা ক্রিকেটের প্রশ্ন, আমি তাও অ্যান্সার দিয়ে দিলাম আলম ভাইকে যে তিনি নেই। দাদা আপনার আচ্ছা বুঝলাম। সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে যে বুঝতেই পেরেছি আপনি খুব সূক্ষ্মতার সঙ্গে ভিডিওগুলো দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তারপরে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সুনীলের এই উত্থান, সুনীলের এই অবসরের সিদ্ধান্তের যে বিষয়, সেগুলো কিন্তু সব মানে আমি বলবো ভারতীয় ফুটবলের জন্য একটা অবশ্যই একটা শূন্যতা। তো যাই হোক, সুনীল তার দ্বিতীয় ফুটবল কেরিয়ারের পরবর্তী পাঁচ আরও বেটার করুক, কারণ তার শুভজিৎ শুভ সকাল, এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে যে
আরও সেকেন্ড ইন কেরিয়ার তার বেটার হোক, আরও তার সেই সময় দিন। তিনি সদ্য কয়েকদিন আগে বাবা হয়েছেন, তার স্ত্রী সোনাম সুব্রত ভট্টাচার্যের মেয়ে। তো এবার নিশ্চয়ই পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাবেন। এবং সত্যি সুনীল ছেত্রীর অবসর মানে ক্রিকেটে যদি বিরাট কোহলি হয়, ফুটবলে কিন্তু অবশ্যই সুনীল ছেত্রী। যাই হোক, সুনীলকে অসংখ্য শুভেচ্ছা তার অবসর জীবনের জন্য এবং ভারতীয় ফুটবলকে এতটা দেওয়ার জন্য আরও একবার নিউজ 18 বাংলার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকবেন সুনীল ছেত্রী। ফুটবলকে আপনি যেভাবে ভারতীয় ফুটবলকে যে মানচিত্রে নিয়ে গেছেন, আগামী দিনে বাকিরা সেটাকেই আরও দূর নিয়ে যাবে, এই প্রত্যাশা রেখেই আমাদের এই লাইভটা, ফেসবুক লাইভটা শেষ করছি। আমরা রাতে আবার দেখা হবে, আড্ডা হবে, কথা হবে। আপাতত এখানেই শেষ করি। ভালো থাকবেন আর অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আর সুনীল, আপনাকে অবশ্যই শেষ বেলায় একটা লম্বা কুর্নিশ দেখা হবে সেই ম্যাচে, ঠিক আছে? অর্থাৎ 6ই জুন। টাটা, এখানেই।